আসলে একটা কথা বলবো, শুধু বাবু ভাইয়ের কথা। বাবু ভাই এমন একটি লোক, নির্বাচনের আগে যার প্রতিশ্রুতি দিছিল, যা ওয়াদা দিছিল, তা পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনারা দেখতেছেন সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে 100 দিনের কর্মসূচি দিছে সে। তাই তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চাই, সকলের সহযোগিতা চাই। বাবু ভাই হাতকে শক্তিশালী করার জন্য 100 দিনের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা চাই। এই সহযোগিতায় আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত এই বিল গঠন করব। আপনারা একটা জিনিস জানেন কিনা অনেকে জানেন না, আমি 15 মাস যাবৎ গ্রাম আদালত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। এই 15 মাসে আমি বাবু ভাইয়ের সহযোগিতায় 35 থেকে 40টা মসজিদে 1 থেকে 2 লাখ টাকা সর্বোচ্চ অনুদান দিয়েছি এবং 30 থেকে 40টি বড় বড় রাস্তা কালভার্ট করেছি শুধু বাবু ভাইয়ের সহযোগিতায়। আমরা বাবু ভাইকে এবার এমপি হিসেবে পাইছি বিরুলিয়ায়, ইনশাল্লাহ সামনে আরো বেশি অবদান পাবো, উন্নয়ন করতে পারবো। তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন সর্বক্ষণ। আমার জন্য দোয়া করবেন। পরিশেষে সবাইকে বলি, বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বিএনপির সকল বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। বাবু ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এই জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আপনারা দোয়া করবেন। 100 দিনের কর্মসূচি নিয়ে যিনি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজের দিন সবার করার জন্য যিনি প্রত্যন্ত অঞ্চলে ছুটি বেরোচ্ছেন, আপনাদের মাঝে তিনি ফিরে এসে আপনাদের সাথে কাজ নিয়ে, আপনাদের সাথে কাজ মিলিয়ে গ্রিন সাভার এবং ক্লিন সাভার যদি করতে পারে। আমরা সবার কাছে দোয়া চাই, উনি সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ এবং আমাদের পারিবারিক সমস্ত ভাবি এবং আমাদের পরামর্শ এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দের পরামর্শে উনি 2 দিন রেস্টে আছেন। ফোন ধরবেন না, হয়তো কথা বলবেন না। 2 দিন পরে উনি আবার ফিরে আসবেন আপনাদের মাঝে। আপনাদের কাছে দোয়া চাই, উনি যেন উনার রাস্তায় আমাদেরকে এই সুন্দর সাভার করার জন্য, নিরাপদ সাভার করার জন্য কাজ করতে পারে।